যে বড় একটা আম গাছ, আর এর ঠিক পাশেই আছে আমাদের একটা বড় অনেক দিনের পুরাতন তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ আর এই যে এখানে যে মাটির উনানটা দেখতেই পাচ্ছ, এখনো থাকা হয় না, জিনিসটা ক্ষয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই উনুনটা হচ্ছে আমাদের জাপ সেদ্ধ করা হতো, মানে আমাদের আগেই বলেছি গরু ছিল বাড়িতে, তো গরু থাকার কারণে ঠাকুমা দাদু প্রত্যেক দিন সকালে গরুদের জন্য খাবার রেডি করতো, যেটা জাপ হয়। তো এই গাছ আম ভীষণ টক, একটা গাছ আম খুব মিষ্টি, একটা এই গাছের আমটা হচ্ছে ভীষণ মিষ্টি, মানে কাঁচা অবস্থায় পাখিগুলো খেয়ে নেয়। এখন তাহলে হচ্ছে বাড়ির বাগানের দিকে যাবো, মানে পুকুর ঘাটে যে রাস্তাটা, ওইখানে দেখলে শুধু জঙ্গল হয়ে ভর্তি হয়ে গেছে। এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের পুকুর ঘাটের রাস্তা ছিল, মানে এই ওই পিছন দিকটা হচ্ছে আমাদের পুকুর ঘাট ছিল। আর এখানেও একটা বড় আম গাছ, পাশে জামরুল গাছ, এটা হচ্ছে তেঁতুল গাছ, আরো ছিল সব বিভিন্ন গাছ ছিল, আমড়া গাছ ছিল। তারপর যে গাছে কাঁঠাল হয়েছে, গাছে কাঁঠাল, এইদিকে লেবু গাছ আছে, লেবু গাছে লেবু ঝুলছে। এটা হচ্ছে কাঁচা মিঠা আমের গাছ, আম যদি বা খুব কম। আর এই জামরুল গাছে জামরুলের বকুল ধরেছে। এই দিকটা আগে যখন মানে আমরা থাকতাম ভীষণ আনারস গাছ ছিল, বল ভাই, আনারস মানে এই দিকটা আনারস গাছ ছিল। আনারস গাছ এখনো আছে, আছে। হ্যাঁ। এখানে আছে আনারস গাছ, এই যে কাটা কাটা মতো আনারস গাছ। এদিকে আছে হচ্ছে আমাদের পুকুর, এই যে ঘাট, এই সোজা সিঁড়ি ছিল, এখন আর সিঁড়ি বোঝা যাচ্ছে না, এই যে পুকুর জঙ্গল হয়ে রয়েছে এখন, এখানে এদিকটা পুরোটাই জঙ্গল হয়ে আছে এখন। আর এই একটা সুন্দর গাছ, ছোটবেলায় বসেছিলাম, এখন এসে দেখি বড় হয়ে গেছে। আমি 2, 3, 4 এখানেই ছিলাম, মানে মা বাবা ওখানে থাকতো, আমি ঠাকুমার কাছে, বড় মা জেঠিমা কাকিমার কাছে থাকতাম। এবার এখানে যে একটা ইন্টারেস্টিং জিনিস হতো, এখানে কালী পুজোটা আরোই খুব ভালোভাবে হয়, যেটা কালী পুজোর জন্য এখানে আসা আমাদের। এবার এমনি যে কালী পুজো মানে দিওয়ালিতে যে কালী পুজো হয়, ওই কালী পুজো হচ্ছে আমরা ঘরে বানাতাম। ভাইয়ের একটা বন্ধু ছিল সুদীপ, তো ও হচ্ছে কালী ঠাকুর বানাতো, আর আমরা হচ্ছে যেখানে সেখানে প্যান্ডেল করে পুজো। এই যে কটা গাছ আছে, এই গাছগুলোকে জড়িয়ে আর একটা বা দুটো খুঁটি পুঁতে আমরা হচ্ছে এই জায়গাটা, এখন মনে আছে সেই ঠাকুর ঘর করেছিলাম করে, আর এখানে পুজো দিতাম, ঠাকুমা সন্ধে দিত, এই দিত, মানে খুব ভালোভাবে পুজো হতো। এই জিনিসগুলো কিছু কিছু ছোটবেলাকার জিনিস মানে স্মৃতি হয়েই রয়ে যায়, কিছু সময় পর এলে জিনিসগুলো দেখলে ভীষণ ভালো লাগে। তো এই ছিল আজকে শেয়ার করার মতো আমার পুরাতন বাড়ির ডিটেলস, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আবার আজকে হচ্ছে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো, আজকে আমি রাজবল্লভী মন্দিরে যাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনের জন্য এখানেই টাটা।